আমি ভালো আছি। তুমি? আসাদ বিন হাফিজ। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে আসে ভোর, প্রাণহীন শুয়ে থাকে আতঙ্কিত রাতের প্রহর। দুপুর উপর হয়ে পড়ে থাকে সময়ের খাটে, এভাবেই আজকাল দিনগুলো কাটে। সন্ত্রাসের ভয়ে ব্যস্ততম ফ্যাক্টরিগুলোর ফটকে শটা শট তালা পড়ে দিনে দুপুর পুলিশের নাকের ডগায় সুরসুরি দেয় ক্ষমতার দাপট। ডাক্তারি পড়ুয়া ছেলেরা সতীর্থকে খুন করার জন্য মহড়া দিয়ে বেড়ায় ঘাতক জল্লাদের মতো। প্রতিপক্ষ নয়, দলীয় কুন্দলে আজ প্রতিদিন খুন হয় অসংখ্য ছাত্র যুবক। টেন্ডারের বখরা নিয়ে খুন, চাঁদার দাবিতে খুন, হোস্টেলের সিট নিয়ে খুন, কারণে অকারণে সর্বত্র চলছে খুনের মহড়া। আর আমরা মাদ্রাসার কোরআন পড়ুয়া ছাত্রদের টুপির নিচে এবং তাদের সফেদ পাঞ্জাবির পকেটে খুঁজে ফিরছি জঙ্গি। যখন আলোকিত মানুষ গড়ার কারখানাগুলো প্রদীপে নেবার মতো একে একে বন্ধ হয়ে যায়, সশস্ত্র ক্যাডার বাহিনীর অনাহত তাণ্ডবে, যখন ভার্সিটির হলগুলো খালি করার নোটিশ দেয় উদ্বিগ্ন প্রশাসন, যখন বিচারকরা বিব্রত বোধ করে ফিরিয়ে দেয় বিচার, তখন তুমি জানতে চেও না আমি কেমন আছি। যখন পৃথিবীতে বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টির জন্য যে পরিমাণ সেনা অফিসার শহীদ হন দীর্ঘ ৯ মাসের যুদ্ধে, তার চেয়ে কয়েক গুণ বেশি আর্মি অফিসার লুটিয়ে পড়ে পিলখানার সবুজ দুর্বাসে। যখন সীমান্ত চৌকিগুলোতে জীবন বাজি রেখে যারা আমাদের নিশ্চিন্তে ঘুমানোর নিরাপত্তা বিধান করত, সেরকম শত শত জওয়ানকে ধরে ধরে প্রতিদিন জেলখানায় ঢুকানো হয়, তখন তুমি জানতে চেও না আমি কেমন আছি। যখন পাড়ায় মহল্লায় সর্বত্র ছড়িয়ে পড়ে ডিজিটাল সন্ত্রাস, যখন সীমান্তে কাটা ধানের মতো ধান খেতে পড়ে থাকে গুলিবিদ্ধ কৃষক, যখন প্রতিদিন প্রতিপক্ষের আঘাতে নিহত স্বজনের কান্নায় ঝাপসা হয়ে যায় মিডিয়ার নিউজ রুম, যখন হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীরা হাসপাতালের ভেতরে নতুন করে আক্রান্ত হয়, তখন তুমি জানতে চেও না আমি কেমন আছি। যখন একটি দেশে বন্যার পানির মতো বাড়তে থাকে বেকারের সংখ্যা, যখন চারিদিকে সন্ত্রাস, চাঁদাবাজি, রক্ত আর আত্মচিৎকারে মুখরিত দশমিক, যখন ৫ বছরের শিশুরাও অজানা আতঙ্কে স্কুলে না গিয়ে ঘরে বসে সাপলুডো খেলে, তখন তুমি জানতে চেও না আমি কেমন আছি। যখন আমার মা ও বোনেরা বোরকা পরার অপরাধে মুসলমান পুলিশের হাতে বন্দী হয়, যখন আমার চোখের সামনে দিয়ে তাদের পেয়াপ্রু করে রিমান্ডে নেওয়া হয়, তখন আমি বলতেই পারি একমাত্র আজরাইল ছাড়া আর কেউ ভালো নেই বাংলার সবুজ প্রান্তরে। কিন্তু সে কথা মুখে উচ্চারণ করার সাহস নেই আমাদের। অতএব তুমি যদি জানতেই চাও আমরা কেমন আছি, তবে রিমান্ডে যাওয়া বন্দীদের মতো আমাকেও হাসি মুখে বারংবার বলতে হবে আমি